আজকের পরামর্শ হলো, এক ভাই জানতে চেয়েছে যে বউ ছেড়ে দেওয়ার সহজ উপায় কি। তো দেখুন, বিয়ে একটি পবিত্র সম্পর্ক এবং তা শেষ করার সিদ্ধান্ত খুবই সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ। যদি আপনি আপনার স্ত্রীকে ছেড়ে দেওয়ার বা তালাক বিষয়ে চিন্তা করেন, তবে তা করার আগে আপনাকে ইসলামের নিয়ম কানুন, সামাজিক দিক এবং নৈতিক বিষয়গুলো খুব ভালোভাবে বিবেচনা করতে হবে। এটি কোনোভাবেই হঠাৎ বা রাগের বশে নেওয়া উচিত নয়। তালাকের আগে করণীয় বিষয় আসলে কি? 1 নাম্বার, সমস্যার সমাধান করার চেষ্টা করুন। সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তা শান্তভাবে আলোচনা করুন। পরিবারের বয়স্ক সদস্য বা সম্মানিত কারো মধ্যস্থতায় মীমাংসা করার চেষ্টা করুন। ইসলাম শান্তি প্রতিষ্ঠার উপর জোর দেয় এবং তালাককে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ হিসেবে উল্লেখ করেছেন। 2 নাম্বার, কাউন্সেলিং করুন। কোনো ইসলামিক বিশেষজ্ঞ বা পেশাদার পারিবারিক পরামর্শদাতার সঙ্গে আলোচনা করুন। অনেক সময় খোলা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান পাওয়া যায়। অনেক জটিল সমস্যারও কিন্তু এই সমস্ত মজলিসে শুরা বা পারিবারিক আলোচনার মাধ্যমেও ইতিমধ্যে আমরা ইতিহাসে দেখতে পেয়েছি তার সমাধান হয়েছে। তালাকের সহজ পদ্ধতি আসলে ইসলামের নির্দেশনা অনুযায়ী কি? তালাক দেওয়ার আগে ইসলামের নিয়ম কানুন জানা এবং তা পালন করা আবশ্যক। তালাক দেওয়ার কিন্তু শর্ত আছে। স্ত্রী পবিত্র অবস্থায় থাকতে হবে। ঋতুস্রাব চলাকালীন সময়ে তালাক দেওয়া যাবে না, অর্থাৎ তখন সে পবিত্র আছে কিনা এটা কিন্তু একটা দেখার বিষয়। তালাক দেওয়ার আগে যৌন সম্পর্ক স্থাপন না করা শর্ত। এখন তালাকের প্রক্রিয়াটা কি? প্রথম তালাক, অর্থাৎ একটি পরিষ্কার এবং সুনির্দিষ্ট বিবৃতি দিন, আমি তোমাকে তালাক দিলাম। এটা হচ্ছে পরিষ্কার এবং সুনির্দিষ্ট বিবৃতি। এরপর 3 মাসের অর্থাৎ 3 মাস অর্থাৎ কি অপেক্ষমান বা ইদ্যতের কাল পালন করতে হবে। এই সময় স্ত্রীকে আপনার বাড়িতে রাখতে হবে এবং কোনো প্রকার মানসিক বা শারীরিক নির্যাতন করা যাবে না। এই সময়ের মধ্যে যদি আপনারা পুনরায় সম্পর্ক মীমাংসা করতে চান তাহলে তালাক বাতিল করা যাবে। 3 নাম্বার হলো 3 তালাক না দেওয়া। একবারে 3 তালাক দেওয়া ইসলামিক শরিয়া অনুযায়ী নিষিদ্ধ এবং এটি শাস্তিযোগ্য। 4 নাম্বার হলো ইদ্যত শেষে আলাদা হওয়া। ইদ্যত শেষ হলে সম্পর্ক চূড়ান্তভাবে শেষ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ দিক আছে। আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর সিদ্ধান্ত মানে আপনার সিদ্ধান্ত নেওয়ার আগে এবং পরে আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আপনাকে সঠিক পথ দেখান। তালাক সহজ, কিন্তু সম্পর্ক ভাঙ্গার প্রভাব, তালাকের প্রভাব আপনারা দুজনের জীবনে অর্থাৎ সন্তান যদি থাকে আর কি এবং পরিবারে গভীরভাবে পড়তে পারে। সামাজিক ও মানসিক সমর্থন নিন। তালাকের সিদ্ধান্ত নেওয়ার পর মানসিক শক্তি বজায় রাখার সেই শক্তি আছে তো? অনেক কিছু ভাবনা চিন্তা করে একটা সম্পর্ক ভেঙে দেওয়ার আগে তারপরে সিদ্ধান্ত নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের পরামর্শ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।